ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধ থেকে তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যাওয়ার সম্ভাবনা অনেকাংশ, বলা যেতে পারে 100%। আপনার ইউরোপের যে নেতারা রয়েছেন তারা কখনোই ইউক্রেনের উপর রাশিয়ার আগ্রাসন মেনে নেবে না এবং রাশিয়ার দখলদারিত্ব মেনে নেবে না যতক্ষণ পর্যন্ত তাদের নিঃশ্বাস রয়েছে, রক্ত রয়েছে, তারা যতক্ষণ পর্যন্ত যুদ্ধে চালিয়ে যাওয়ার সক্ষমতা রয়েছে ততক্ষণ পর্যন্ত আপনার এই রাশিয়ার আগ্রাসন আসলে তারা মেনে নেবে না। এবং যেহেতু আমেরিকা আপনার ইউরোপের উপর ভর না করে আপনার পৃথিবীতে কিন্তু মোড়লগিরি করতে পারবে না। সুতরাং আমেরিকা যদি পৃথিবীতে মোড়লগিরি অব্যাহত রাখতে চায় বা করতে চায়, সেই ক্ষেত্রে এখন এই যে ইউরোপ ইউনিয়ন এবং ইউরোপের যে নেতারা তারা যে রাশিয়ার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে, তারা রাশিয়ার সাথে যুদ্ধ করার যে প্রস্তুতি নিচ্ছে, এই ক্ষেত্রে এখানে আমেরিকাকেও আসতে হবে, প্রয়োজনে আপনার ইউরোপের হয়ে রাশিয়ার সাথে যুদ্ধ করতে হবে। অপরদিকে রাশিয়া যতক্ষণ পর্যন্ত এই ন্যাটো থাকছে ততক্ষণ পর্যন্ত হয়তো রাশিয়া ইউক্রেনের সাথে আপোষ করতে নাও পারে। আপনার যেহেতু ন্যাটো রাশিয়ার জন্য এবং রাশিয়ার সার্বভৌমত্বের জন্য বিরাট হুমকি, সুতরাং রাশিয়ার যে জনগণ রয়েছে, নেতারা রয়েছেন, বর্তমান প্রেসিডেন্ট পুতিন সাহেব রয়েছেন, তিনিও কিন্তু আসলে শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত এই আপনার ন্যাটোর বিরুদ্ধে তিনি কিন্তু যুদ্ধ করে যাবেন। তাছাড়া ন্যাটো বিরোধী আরও অনেক বড় বড় শক্তিশালী সংস্থা দেশ রয়েছে, তাদেরকে সাথে নিয়ে হয়তো এখানে একটা যুদ্ধ বেঁধে যেতে পারে। সেই ক্ষেত্রে এখন এই ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধ চলমান রয়েছে, এটার একমাত্র সমাধান ন্যাটো ভেঙে যেতে হবে। অর্থাৎ রাশিয়া যতক্ষণ মনে করবে যে না, আপনার ন্যাটো যতক্ষণ পর্যন্ত রাশিয়ার জন্য হুমকি থাকবে ততক্ষণ পর্যন্ত হয়তো রাশিয়া আপনার আপোষ করবে না। এই ক্ষেত্রে একটা ছোটোখাটো যুদ্ধ হোক, বড় যুদ্ধ হোক, এখানে একটা যুদ্ধ কিন্তু আপনার যে বিশ্বযুদ্ধ, এখন সেই বিশ্বযুদ্ধ 2 দিনও হতে পারে, 1 দিনও হতে পারে, 3 দিনও হতে পারে, 1 ঘন্টাও হতে পারে, একটা বিশ্বযুদ্ধ কিন্তু এখানে স্পষ্টভাবে ফুটে উঠেছে। সুতরাং এখানে একটা বড় ধরনের ক্ষতিগ্রস্ত হওয়ার পরে হয়তো রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে যুদ্ধ চলছে এটা একটা মিট হবে, একটা চুক্তি হবে, অর্থাৎ ন্যাটোর সাথে রাশিয়ার একটা চুক্তি হবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।